যখনই সময় পাবেন একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন, যে দোয়া যদি আল্লাহ রব্বুল আলামিন একবার কবুল করে নেন তাহলে বান্দার দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন, সকল চাহিদা, কামনা বাসনা পূরণ হয়ে যাবে। এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ এই দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন। মালিক রে, আপনি আমার উপর রহমত নাজিল করুন। ওগো মালিক, আপনি আমাকে হিদায়াতের পথে, সঠিক পথে পরিচালিত করুন, আমাকে হিদায়াত দান করুন। রব্বে করিম, আপনি আমাকে সুস্থতা দান করুন। ওগো আল্লাহ, আপনি আমাকে সকল প্রকার বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করুন। মালিক রে, আপনি আমাকে রিজিকের বরকত দান করুন, আপনি আমাকে রিজিক দান করুন। কি চমৎকার দোয়া! কত ছোট্ট দোয়া, কিন্তু কত ফজিলতপূর্ণ দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে যখন বসতেন তখন এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার উপর রহমত নাজিল করুন, আমাকে হিদায়াত দান করুন, সঠিক পথে প্রদর্শন করুন, আমাকে সুস্থতার নিয়ামত দান করুন, সকল প্রকার বিপদ থেকে আমাকে হেফাজত করুন, আমাকে রিজিকের বরকত দান করুন। কি চমৎকার দোয়া! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যখন নামাজ আদায় করব, দুই সিজদার মাঝখানে অবশ্যই এই দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি। এছাড়াও যখনই আমরা সময় পাব অবশ্যই এই দোয়াটি পাঠ করব, কেননা এই দোয়ার মধ্যে বান্দার সকল চাহাত, সকল প্রয়োজন, সকল চাহিদা নিহিত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দার এই দোয়া একবার কবুল করে নেন তাহলে তার দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন মিটে যাবে।